জামালপুর বকশীগঞ্জে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে বকশীগঞ্জে বিজয়ের মিছিল নিয়ে রাস্তায় নেমেছে জনগণ। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 7 আগস্ট রোজ বুধবার সকালে শিক্ষার্থীরা প্রথমে বকশীগঞ্জ মালিবাগ মোড়ে এক জায়গায় জড়ো হন। শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলসা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ে। পরে তারা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের শিকার হওয়া উপজেলার প্রশাসক কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান। শিক্ষার্থীদের এই কাজকে সাধুবাদ জানায় উপজেলা প্রশাসক। উপজেলা পরিচ্ছন্নতা শেষ করে বকশীগঞ্জ হাইওয়ে থানা থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত রাস্তা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। সর্বশেষ বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ পরিষ্কার করেন। জায়গা এবং বিভিন্ন সরকারি স্থাপনাগুলো ভাঙচুর এবং জ্বালাপোড়া হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা এটা উদ্যোগ নিয়েছি। স্বেচ্ছাসেবীরা বলেন, শহীদদের রক্তে ভরপুর, পরিচ্ছন্ন থাকুক বকশীগঞ্জ। এই স্লোগানে আমরা আমাদের বকশীগঞ্জ উপজেলাকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ধ্বংসস্তূপ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে। এ সময় শিক্ষার্থীরা মাইকিং করে জনগণকে সচেতন করার জন্য আহ্বান জানান। কেউ যেন অতিরিক্ত উৎসাহিত না হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যে সাম্প্রদায়িক বিভিন্ন হামলা হাঙ্গামা হয়ে যাচ্ছে, আমি বলতে চাই এই বাংলাদেশ সবার, হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলা 18 কোটি মানুষের। এই বাংলায় আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন তৈরি করব। আগামী দিনের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হবে, একটা সমৃদ্ধ বাংলাদেশ হবে, একটা স্মার্ট বাংলাদেশ হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, সেই লক্ষ্যে জাতীয় ছাত্র সমাজ কাজ করে যাব।